গতকালকে কাঠমান্ডু থেকে প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি করে আইছিলাম পোখারা। পোখারা আইতে বেশি রাইত জনগর কারণে আমরা একটা কম দামি হোটেলে রাত্রি যাপন করছি। সকালে ওঠার পরে আমরা প্রথম কাজই রুচিসম্মত একটা হোটেলে চেক ইন করি। আমরা নেপালে আইছি দুইজন, যার কারণে দুইজনে থার মতো পোখারার ফেওয়া লেকের কাছে এই হোটেলটার মধ্যে চেক ইন করি, যেটা থেকে পাহাড় এবং ফেওয়া লেকের সৌন্দর্য দুইটাই উপভোগ করুন। যে রুমের ইন্টেরিয়রটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু সব থেকে ভালো লাগছে রুমের পর্দাটা টান্দনের পরে। কারণ নিজের রুমের পর্দা টান্দনের পরে যদি পাহাড় সহ এরকম একটা গুছানো পরিবেশ দেখুন যায়, তাইলে কিন্তু ব্যাপারটা জমা থাকে। রুমে চেক ইন করার পরে আমরা কমপ্লিমেন্টারি একটা ছোটখাটো বুফে ব্রেকফাস্ট করতাম। নেপালের খাবারটা আমার টেস্ট বারের লগে গেছে, এই কারণে ছোলে বাটরে আনলিমিটেড ফল খায়া চিন্তা করলাম একটু রুফটপে যাই, কারণ এই হোটেলের রুফটপ থেকে লেক এবং পাহাড় দুইটার সৌন্দর্য উপভোগ করুন যায়। তাও আপনি চাইলে এরকম পরিবেশটা উপভোগ করতে পারবেন সুইমিং পুলে গোসল করতে করতে। কিন্তু দুঃখের কথা কি কইম, আপনারা দেশে থাকার কারণে টানা 7 দিন খাগড়াছড়িতে ঘোরার কারণে শরীরটা অনেক অসুস্থ ছিল। এর মধ্যে আবার নেপাল ট্যুরের জার্নিটা আমার পুরো জ্বর উঠাই দিছে, যার কারণে সুইমিং পুলের বেডের মধ্যে শুইয়া লেক আর চারপাশের পাহাড়ের পরিবেশটা উপভোগ করা ছাড়া আমার কোন করার ছিল না। এর মধ্যে পাহাড়ের সুরের মধ্যে চাই দিই পাখি মনে উঠতাছে। পরে খেয়াল করে দেখলাম পর্যটকরা প্যারাগ্লাইডিং করতেছে। এই সিনারি দেখে আমার মনে আকাশে উড়ার শখ জেগে উঠছে। কিন্তু আজকে শারীরিক অসুস্থতার কারণে চিন্তা করলাম কালকেই করি। কিন্তু এরকম একটা পরিবেশের মধ্যে চোখের সামনে এরকম সুইমিং পুল থাকলে কি নিজের আটকে রাখুন যা, আমি পারছি না। এই কারণে ব্যাঙের মতো টুস করে একটা লাফ মারছি। লাফটা দেওয়ার পরে তো জোরের শরীরটা একদম চাঙ্গা হয়ে উঠছে। তার মধ্যে সুইমিং পুলের থেকে এরকম ভিউ, নেপালের পাহাড় ফেওয়ালে, তার মধ্যে নেপালের রিসোর্টের রুফটপের সুইমিং পুলের মধ্যে গোসল, সব মিলাই তো পরিবেশটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। গাই সাতটায় শরীরের গেটি গুটি একটু সারা, কারণ কয়েকদিনের দৌড়াদৌড়িতে সবকিছু লড়ে চড়ে গেছে। কথায় আছে কিছু মজাই সাজার কারণ এই গোসলটা করে আমার ইমন জ্বর উঠছিল। আমি সারাটা দিন রুম থেকে বেরোতাম পারছি না। রাইতে একটু সুস্থ হয়ে খেয়াল করলাম আমার নেপাল ট্যুর পার্টনার হাবিব দাদা মন খারাপ করে উতাশে বাইরে দেখছে আইছি। এবার মন খারাপের বিন্দু আমি লাগাই দিয়েছিলাম আবার আগুন। প্রত্যেকটা গ্রুপের মধ্যে এরকম একটা ফলাফাইন থাকে, যার ট্যুর দিলে মন খারাপ হয়ে থাকে। এর পিছনে এরকম আগুন লাগাই দেওয়াটা মন্দ না। আমার এমনি ওইটা রইছে জ্বর, তার মধ্যে নেপালি খাবার মোহ দিতাম পারতাছি না, যার কারণে ফল ফ্রুট আর শরবত খাওয়া ছাড়া আমার কোনো উপায় হইয়াছিল না। আর গলা ব্যথার কারণে আমার 2 দিন ইহান লাগছে লেবুর আর হলুদের গরম পান। কারণ নেপালে যেহেতু ঘুরতাম আইছি, সুস্থ হয়ে ঘুরতেই। পরবর্তী ভিডিওতে দেখবেন কেমনে পাহাড়ের চূড়া থেকে প্যারাগ্লাইডিং করি। ততক্ষণ সবাই ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।